আল্লাহ ডাকতে থাকে আচোসনি রেখে রিজিকের অভাবে বিরাট কষ্টে আছোস এ বান্দা আমি তোর মহান আল্লাহ তোর ভালোবাসার মহব্বতের কারণে আমার আরশ আজিম তারে ছাইরা দিয়া সামায়ে দুনিয়ার আসমানটার মধ্যে চলে আসছি। উঠে বান্দা উঠ, জলদি করে ঘুম থেকে যা, আমার কাছে রিজিক চা, আমি তোর আল্লাহ তোর দেওয়ার জন্য তোর কাছাকাছি চলে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে থাকে আচোসনি রেখে এ বান্দা বিমারে বড় কষ্টে আছোস, আমার কাছে বল, আমি তোর মহান আল্লাহ বিমার থেকে শিফা দিয়ে দেব। যেখানে দুনিয়ার ডাক্তাররা ফেল হয়ে যা, দুনিয়ার ডাক্তারের চিকিৎসা চলে না, এই জায়গা থেকে আমার আল্লাহর চিকিৎসা মাত্র শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার ফেল হয়ে গেল, আল্লাহ যদি চায় মানুষটাকে আমি সুস্থ করে দেব, সম্ভব না অসম্ভব? আল্লাহ তো বান্দা ঘুম থেকে যা, আমার কাছে বল, আমি তোর মহান আল্লাহ তোর বিমার থেকে সুস্থ করে দেওয়ার জন্য সামায়ে দুনিয়াতে চলে আসে। সুবহানাল্লাহ। আচোসনি কোন বান্দা গুনাহ করতে করতে একেবারে জর্জরিত হয়ে গেছস, বান্দা তোর সামনে গুনাহ, তোর পেছনে গুনাহ, তোর ডাইনে গুনাহ, তোর বামে গুনাহ, আমি আল্লাহর কাছে বল, আমি তোর মহান আল্লাহ তোর গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য আরশ ছাইরা দিয়া সামায়ে দুনিয়াতে চলে আসছে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, এ কথা সত্য, যেই টাইমে আল্লাহ আমাদেরকে ডাকে ঘুম থেকে উঠে বান্দা তোর জরুরতগুলো আমার কাছে বল, এই টাইমটার মধ্যেই বেশিরভাগ মানুষ আমরা ঘুমের ঘরে বিঘ্ন থাকি। কথা কয় না? ঠিক কিনা? ঘুম আরো চাপে, লেপ খাতা কম্বল আরো টেন্ডা লাগাই, ঘুম বেশি করে চাপে, অথচ পশু পঙ্কিরা পর্যন্ত ঘুম থেকে জায়গা যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের দুইটা টাইমের কসম খাইলেন। দুটোটা টাইম বড় মাকবুল টাইম, দুটোটা সময় বড় মাকবুল সময়, দুটোটা সময় বড় আল্লাহর কাছে পছন্দের সময়। আল্লাহ ডাক দিয়া কো বান্দা আমার কাছে বল, আমি তোদের জরুরত মিটাইয়া দেব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মানুষের মধ্যেও এমন কিছু মানুষ আছে, মুসলমান দাবিদারের মধ্যেও এমন কিছু মুসলমান আছে, আল্লাহর কাছে না চায়া গায়রুল্লাহর কাছে মাজারে বাজারে দরগাহে গিয়া গিয়া চা, এমন কিছু মুসলমান আছে না? আরো জোরে বলেন আছে না নাই? আমি জানতে চাই মাজারের বাবা আপনার প্রয়োজন মিটায় দেওয়ার ক্ষমতা আছে কি? আরো জোরে বলেন আছে? আরে বেচারা নিজেই তো এখন বিপদে, কোন হালতে আছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আর তুমি গিয়া কো বাবা আমার একটা সন্তান দাও, তোমার বাবা তোমারে কইতে সন্তান দিত? আসেনি। আমরা চাইবো কার কাছে? বলেন, সন্তান চাইবো কার কাছে? আমরা রিজিক চাইবো কার কাছে? আমরা হায়াত চাইবো কার কাছে? আমরা মৌতের জন্য প্রস্তুত থাকবো, আমাদের মৌত দেবেন কে? কোন সন্দেহ আছে? আমাদের চেয়ারম্যান সাহেব শুরুতেই বলছেন ব্যস্ততা আছে, ব্যস্ততার কারণে উনি শেষ পর্যন্ত বসতে পারবেন না, উনি একটু বিদায় নিতেছেন।
আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখেন, আমিন বলেন, মহাব্বতে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ দেন। আমিও খুব বেশি একটা লম্বা করব না, আপনাদের খুব লম্বা সময় নষ্ট করব না। আমার একটা টার্গেট আছে, হ্যাঁ, এই পর্যন্ত গিয়ে আমি ইনশাআল্লাহ কথা শেষ দেব, কারণ ফজরের নামাজ আমাদের সামনে আছে। আমরা যদি আস্তা রাত ভর বয়ান শুনলাম আর ফজরের নামাজ পড়তে পারলাম না, এই ওয়াজের কোনো অর্থ হবে না, ঠিক কিনা? সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয় আর এক ওয়াক্তের এক রাকাত নামাজকে যদি অপর পাল্লায় রাখা হয়, নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? এটা ফরজে বাজে। কষ্ট হইতেছে আপনাদের নাকি রাত বেশি হয়ে গেছে? আল্লাহ তাআলা দুইটা টাইমের কসম খায়া তার হাবিবের সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে রাসূল, আপনি তাদের কথায় মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনাকে আখিরাতে যা দেব এটা দুনিয়ার তুলনায় হাজার হাজার গুণ বেশি উত্তম হবে। শুধু একটা মিসাল আপনাদেরকে আমি দেখাই, একটা মিসাল, বেশি না। হাসরের ময়দান যখন কায়েম হবে, তখন কোন নবীর জন্য কোনো মাকাম থাকবে না, নির্ধারিত কোনো মাকাম থাকবে না। আমাদের নবী পাকের জন্য একটা মাকাম থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের একটা আছে কুরসি, যেটাকে বলা হয় কুরসি। আল্লাহর যে চেয়ারটা, এই চেয়ারটার নাম কুরসি। আর আমাদের নবী পাকরে যে চেয়ারটা দান করা হবে, এই চেয়ারটার নাম মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ পড়েন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا محمودا। আল্লাহ আমাদের নবী পাকরে মাকামে মাহমুদ দান করবে। কোন নবীর জন্য সেদিন মাকাম নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী, মানব জাতির শিকর বা ঘোড়া, উনার জন্য মাকাম নাই। পয়গম্বর ঈসা রূহুল্লাহর জন্য মাকাম নাই। মুসা কালিমুল্লাহর জন্য মাকাম নাই। ইসমাঈল জাবিহুল্লাহর জন্য মাকাম নাই। পয়গম্বর জাকারিয়ার জন্য মাকাম নাই। পয়গম্বর ইয়াহইয়ার জন্য মাকাম নাই। পয়গম্বর ইউনূসের জন্য মাকাম নাই। পয়গম্বর আইয়ুবের জন্য মাকাম নাই। লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, কারোর জন্য সেদিন কোনো মাকাম থাকবে না। একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক একটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। এই মাকাম থেকে রাসূল পাক সুপারিশের কার্যক্রম শুরু করবেন। সে অনেক লম্বা হাদিস, আমি যদি শোনাইতে চাই সময়েরও দরকার। আমার ভাইয়েরা, এরপরে হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাদের নবী পাকরে দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? পরকালের নিয়ামত, সবচেয়ে বড় যে নিয়ামতটা, এটি হলো আল্লাহ তাআলা আমাদের নবী পাকরে দিয়া আল্লাহর জান্নাতটাকে উদ্বোধন করবে। জান্নাতকে প্রতি রমজানে সাজানো হয়, জান্নাতকে উদ্বোধন করবেন আল্লাহ আমাদের নবী পাকরে দিয়া। আল্লাহ পাক আমাদের প্রতিটা মানুষকে, আমি যে কথাগুলি বলেছি এর ভেতরে সবক থাকলে কর্মজীবনে কাজে লাগাবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা প্রত্যেকটা মানুষ রাসূল পাকের মহব্বত দিয়া আমাদের কলিজাকে ভরব। আমাদের কলিজায় শুধু রাসূল পাকের মহব্বত আর মায়া দিয়া কলিজা আমরা ভরব। আমাদের দেহটাকে আমরা রাসূলের তরিকা দিয়া সাজাবো। বলেন ইনশাআল্লাহ। রাসূল পাকের সাথে আমরা মহব্বত রাখবো। আল্লাহর আহকামাতগুলিকে রাসূল পাকের তরিকা অনুযায়ী আমরা পালন করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বছরে একবার মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়। মাদ্রাসাকে সামনে রেখে একটা মাহফিলের আয়োজন করা হয়। আপনাদের জন্য দ্বীনি কিছু কথাবার্তার ব্যবস্থা করা হয়, দ্বীনি পরিবেশ করা হয়। আপনারা মোনাজাতটা দিয়ে যাবেন সবাই।
মুনাজাত না দিয়ে যাবেন না। রাত অনেক হয়ে যাওয়ার কারণে আপনাদের মধ্যে আমি একটা অমনোযোগী অবস্থা দেখছি। এই অমনোযোগী অবস্থায় কিন্তু কথা বলা যায় না, এই জন্য আমি ওয়াজটাকে শর্ট করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আপনারা মাদ্রাসাটার জন্য একটু প্রস্তুতি নেবেন এই মুহূর্তে আমার সাথে। বিশেষ করে আজকের মাহফিলে যারা সম্মানিত মেহমান বৃন্দ ছিলেন, আমাদের অতিথি বৃন্দরা যারা আছেন, ওনাদের মাঝে যারা মাদ্রাসায় শরীক হয়েছেন, আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বদলা দান করেন। বলেন আমিন। মহাব্বতের সাথে বলেন আমিন। যারা যারা বাকি আছে এখনো দেই নাই আমাদের সম্মানিত মেহমানরা, আমি মেহমানদেরকে আমি অনুরোধ করব, অতিথি বৃন্দদেরকে অনুরোধ করব, মাদ্রাসার পাশে আপনারা যদি একটু দাঁড়ান, ইনশাআল্লাহ এই মাদ্রাসা আল্লাহর মেহেরবানিতে দিন দিন এগিয়ে যাবে। আপনারা দেখছেন ছেলেদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আমার ভাই, এটা বহুত বড় একটা নিয়ামত। এই পাগড়ি আপনারা দেখছেন যে সাধারণ একটা সাদা কাপড় মাথায় পেঁচাইয়া দেওয়া হয়েছে, এটা কিন্তু নূরানি পাগড়ি। এই পাগড়ি সাধারণ পাগড়ি না। আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের আব্বা আম্মাকে হাসরের মাঠে নূরের মুকুট পরায়া আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে। আমরা যে দেখছি আমাদের কোনো ফায়দা নাই, আমাদেরও ফায়দা আছে। আল্লাহ তাআলা এই ওসিলায় আমাদেরকেও নাজাতের ফয়সালা করে দিতে পারেন। মাদ্রাসাটার জন্য আপনারা একটু মাদ্রাসার পাশে দাঁড়াবেন। আল্লাহ পাকের কোন কোন বান্দা আছেন আপনারা হিম্মত করে একটু সাহস করে একটু হাত তুলবেন যে আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দেব। আমি মাদ্রাসা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুলটাকে এইভাবে রেডি করে আবু জাহেলের মুষ্টির দিকে ইশারা দিয়া বললেন, আবু জাহেলের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোন মাখলুক তুমি থাকো না কেন, কালিমা পড়ো। যেই মাত্র বলছে কালিমা পড়ো, সাথে সাথে আবু জাহেলের মুষ্টির ভেতর থেকে কালিমায়ে শাহাদাতের আওয়াজ বের হয়ে গেছে। বিষয়টি খেয়াল করে, কালিমা বের হয়েছে কোন জায়গা থেকে? মুষ্টির ভেতর থেকে। তার মানে মুষ্টির ভেতরে আছে কি? মূর্তি, মানে আবু জাহেলের খোদা। সে যারে খোদা মানে, খোদা বানায় পূজা করে। এখন তার তো ভীষণ রাগ উঠছে শরীরে, মূর্তি দ্বারা এইভাবে চুইরা মারছে জুড়ে এইভাবে। আরে বাপরে বাপ, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, তুমি জাদু দিয়া আমার খোদাটারে পর্যন্ত তোমার বলি বলাই লইলা। আগে বলছি কি কালিমা পড়বে, এখন কয় তুমি জাদুকর। ভাবতেছেন কপালে হেদায়েত নাই। ভাই, হেদায়েত দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলেন। আর আমরা যদি ইসলামের ইতিহাস লক্ষ্য করি, ওই হাবশী দেশ থেকে, তাও মালিক না, গোলাম মানুষ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে আয়েশা আল্লাহর নবীর হাত মোবারকে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয়েছে এমন না, হযরত বেলালের মাকাম এত উঁচা হয়ে গেছে, হযরত বেলাল আযান না দিলে আল্লাহ পাক আসমানের সূর্যকে আটকায় দিয়েছে। চিন্তা করছেন? মুনাফিক মার্কা কিছু মুসলমান ছিল। মুনাফিক বুঝেন তো? মুনাফিক দ্বিমুখী। রাসূলের দরবারে আসতে বলতেন আমরা আপনার সঙ্গে আছি। আবার যখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরাদের কাছে যাইতেন, বলতেন আমরা তোমাদের সাথে আছি। পবিত্র কোরআন শরীফে এদের বিষয়ে আসছে। ওরা এরকম দ্বিমুখী কার্যক্রম পরিচালনা করতেন, দ্বিমুখী চলাফেরা করতেন। নাউজুবিল্লাহ বলে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ
ইন্নামা নাহনু মুস্তাহজিউন। নবী পাকের দরবারে আসলে বলতেন আমান্না, আমরা ঈমান আনছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন ঘোড়ায় তারা তাদের মাতবরদের কাছে যাইতো, এরা জিজ্ঞেস করতো, কিরে তোরা যদি দেখলাম মুহাম্মদের কাছে, ঘটনা কি? কালিমা টালিমা পড়ে লিখছস নাকি? মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছস নাকি? তখন তারা বলতো, আরে না না, এত সোজা, ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সঙ্গে আছি। আমরা সাথে আসস? বলে হ্যাঁ। তাহলে মুহাম্মদের কাছে গেলে কেন? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু ঠাট্টা করবার লেগে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা একদিন আল্লাহর হাবিবের কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে ভাল লাগে না, মুয়াজ্জিন পাল্টান। এই কথাটা বলার জন্য বলতেছি, বেলালকে কি লাগে না? ভাল লাগে না, মুয়াজ্জিন পাল্টান। আল্লাহর নবী বললেন, ভাল লাগে না কেন? কারণ তো দর্শাইবা। একজন মানুষকে তো কারণ ছাড়া অযথা সরায় দেওয়া যাবে না, কারণ তো পেশ করো। তখন ওরা কারণ পেশ করতেছে। এক নাম্বার কারণ, বেলাল দেখতে সুন্দর না, কারণ দর্শাইছে, দেখতে সুন্দর না। কেউ একজন মানুষ তো দেখতে সুন্দর না, ওই হইতে পারে, হতে পারে না এরকম, কিন্তু মানুষের গুণ থাকে না, গুণ থাকে। তো বেলাল দেখতে সুন্দর না, ও আচ্ছা বুঝলাম, দেখতে সুন্দর না। আর কোন কারণ? আরেকটা কারণ আছে। তো সেই কারণটা কি? জিহ্বার আগা বাড়ি, কথা স্পষ্ট হয় না, মুয়াজ্জিন পরিবর্তন করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আশহাদু বলতে পারতেন না। আযানের ভেতরে যে আছে আশহাদু, উনি আশহাদু বলতে পারতেন না, উনি বলতেন আসহাদু। অর্থাৎ শিন বলতে পারতেন না, শিন বলতে গেলে সিন বের হয়ে যেত। আযানের ভেতরে একটা কলি আছে না, আশহাদু বলে না, নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে আশহাদু, আশহাদুর জায়গাতে তিনি বলতেন আসহাদু, শিন বলতে পারতেন না। ওরা কয় মুয়াজ্জিন পাল্টান, বলে কেন? উনি শিন কইতে পারে না, সিন কয়। তো এক বেচারার জিহ্বার আগা বাড়ি থাকলে কথা স্পষ্ট না হওয়াটা স্বাভাবিক, এমনটা হতেই তো পারে। এক বেচারা ছোট মানুষ তালুর বাড়িতে গেছে বেড়াইতে, তালুর বাড়ির পাশে বেড়াইতে গেছে। তো 2 দিন বেড়ায় তালুই, হ্যাঁ 2 দিন তো বেড়াইছি, এবার ছুটি দিন চলে যায়। তালুই কো না ফুটলা, আরেকদিন থাকো। কি কয়? না ফুটলা আরেকদিন থাকো, ফুটলা কয়। তো ছোট মানুষ না, দৌড়ে আসছে আব্বার কাছে। আব্বার কাছে আয়কো, আম্মার কাছে আয়কো, আম্মা কি হয়েছে রে? আমরা তালুই যে আমার ফুটলা ডাকে। মা কো বাবা রে, তোর তালুই তোর ফুটলা ডাকে না, তালুই ফুটরা ওই ডাকে। তোর তালুর জিহ্বার আগাটা বাড়ি থাকার কারণে ফুটরা কইলে ফুটলা হইতে যায়, বলে ফুটরা হই, কিন্তু বাইরে জায়গা ফুটলা। তো মানুষের জিহ্বার আগা বাড়ি থাকলে কথা স্পষ্ট না হওয়াটা স্বাভাবিক। তো সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব এদের এই 2টা কারণ শুনে রাসূল পাক মুয়াজ্জিন পরিবর্তন করলেন। ওই দিনের ফজরের আযান দেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোতায়েন করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারিত টাইমে মসজিদের মিনারে ফজরের আযান দিয়েছে। আযান দিলে কি হবে রে ভাই? আযানের পর ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, সুবহে সাদেক হয় না, ফজরের নামাজের সময় হয় না, আর পূর্ব আকাশে সূর্য দেখা যায়।
এখন তো বিরাট পেরেশানি। যারা বলছিল এইসব মুয়াজ্জিন ফালতানোর জন্য, এরা তো বিশাল পেরেশানি। এরা একজন আরেকজন রকম, আমরা কি করলাম, কাজটা মনে হয় ভালো করি নাই, সম্ভবত কোনো বিপদ ডেকে আনছি। আর হক্কানি মুসলমান যারা, তারা তো সবাই সেজদায়, সাহাবায়ে কেরাম আজমাইন সেজদায়। কি হয়ে গেল? স্বয়ং আল্লাহর নবী সেজদায়। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, যা রে জিবরাইল, যা যা, জলদি জলদি সংবাদ নিয়ে যা, আমার হাবিবের কানে গিয়া সংবাদটা পৌঁছায় দাও। আমার বন্ধুর সাহাবী বেলাল দেখতে যদিও সুন্দর না, চেহারার গঠন যদিও ভালো না, জিহ্বার আগা বাড়ি কথা স্পষ্ট হয় না, কিন্তু বেলাল যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ডাক মারতো গো, 7টা আসমান পাড়ি দিয়া বেলালের আজানের ধ্বনি আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে যাইতো। এই জিবরাইল, আমার হাবিবরে জানায়া দাও, আজকের ফজরের আযান আমার আরশে আসে নাই, আমি আল্লাহ সূর্যটার অনুমতি দেই নাই। যাও যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের পাখা বা ডানা লাগায়া একসঙ্গে ডানা বাড়ি দিয়া খুব দ্রুত গতিতে আল্লাহর হাবিবের কানের গোড়ায় এসে হাজির হয়ে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব, আপনি সিজদা থেকে মাথা উঠান আর আপনার সাবেক মুয়াজ্জিন বেলালকে বলেন আযান দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আপনার বেলাল যতক্ষণ আযান দিবে না, আল্লাহ নাকি আসমানে সূর্য পাঠাবে না। আল্লাহু আকবার বলে আল্লাহ নবী ডাক মারলেন, ইয়া বেলাল। হযরত বেলাল এক কোণা থেকে জবাব দিয়েছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লাব্বাইক বলে দাঁড়ায় থাকলে হবে না, জলদি জলদি তুমি আযান দাও। তুমি আযান না দিলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে সূর্য পাঠাবে না। এমনি হযরত বেলাল সাথে সাথে আযান শুরু করে দিয়েছে। হযরত বেলাল আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সূর্য একদম মাথার উপরে। অর্ধেকটা দিন চলে গেছে, অর্ধেকটা দিন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ পাক সূর্যকে আটকায় রাখছে। সুবহানাল্লাহ। আমার ভাই, কথাগুলি যদি বুঝে থাকেন, ঈমানের আওয়াজে আপনারা জবাব দেবেন। একজন ঈমানদার কালিমাওয়ালার দাম আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই পৃথিবীতে কাহারো জন্য সূর্য আটকায় রাখা হয়েছে এমন ইতিহাস নাই। একজন ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সূর্য আটকায়া দিছে। তাহলে ঈমান একটি নিয়ামত, ঈমান একটি মহা দৌলত। এই দৌলত আল্লাহ যাকে খুশি তাকে দয়া করে দান করে। এখন জবাব দেন মুসলমান, ঈমানদার হতে পারাই আপনারা খুশি না বেজার? আল্লাহ দয়া করে আমাদেরকে ঈমানদার করেছে। আবার চিল্লায় একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এখনই আমি আমার মূল ওয়াজটা শুরু করতে যাচ্ছি। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আমি যে সূরাটা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলুন সূরাটার নাম কি? মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ?
মাইকের কন্ডিশনটা কেমন জানি লাগতেছে, সাউন্ডটা সেই বিষয়টা মজা লাগতেছে না। তবে আপনারা কিন্তু ধৈর্য করেন না, মুরসা মারসা দিলে আবার আরো বিপদ হইতে পারে। যেখানে আছে সেখানে থাকুক, কোন রকম চালায় নেবো ইনশাআল্লাহ। মাইক ভালো আছে, তাদের আসবাবপত্র সব ভালো আছে। অনেক সময় সেটিংসে গন্ডগোল হয়, সেটিংস হয় না সঠিকভাবে, মেশিনারি জিনিস, এটা হতেই পারে। তো যাই হোক, সব মিলায় আপনারা বুঝেন তো কথাগুলা, বুঝেন তো, বুঝতে অসুবিধা হয় না তো ইনশাআল্লাহ। চলতে থাকতে সূরাটার নাম কি? সূরাতুদ দুহা। যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের আয়াত অথবা সূরাগুলো নাযিল হওয়ার যে কারণ, এই কারণটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় শানে নুজুল। বলুন কি বলা হয়? শানে নুজুল। আমরা প্রথমে শুনবো আল্লাহ পাক এই সূরাটাকে কেন নাজিল করেছেন, এই সূরাটা নাজিল করার কারণ কি, শানে নুজুলটা আমরা প্রথমে শুনবো। মুশরিকিনরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে তিনটা প্রশ্ন নিয়ে। বলুন কয়টা প্রশ্ন? খুব মনোযোগ লাগান। তিনটা প্রশ্ন নিয়ে আসছে, এসে বলতেছেন, মুহাম্মদ তুমি যদি আমাদের এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো, আমরা ধরে নেব তুমি আল্লাহর নবী, আর যদি উত্তর দিতে পারো না তাহলে তুমি নবী না। প্রশ্ন কয়টা? তিনটা। এক নাম্বার প্রশ্ন, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তেও গেছে, আবার পৃথিবীর পশ্চিম প্রান্তেও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছে, আবার সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখছে। এই ব্যক্তিটা কোন ব্যক্তি যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দুই প্রান্তে ভ্রমণ করেছে? তার পরিচয় দাও এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে শোনাও। যদি পারো তাহলে তুমি নবী। এক প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, ওই যুবকগুলো কারা যেই যুবকগুলো দাকিয়ানুস বাদশার অত্যাচার সহ্য করতে না পেরে গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল? এরা কয়জন ছিল? ওরা কতদিন সেই গর্তের ভেতরে থাকছিল? কিভাবে থাকছিল? এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে শোনাও। যদি শোনাইতে পারো তাহলে তুমি নবী, আর না হয় তুমি নবী না। কয়টা প্রশ্ন হলো? দুই। তিন নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? রূহ, রূহ বুঝেন তো? রূহ এই যে প্রাণ, আমরা যেটাকে বলি প্রাণ, আত্মা যেভাবে আমরা বলি, প্রাণ জিনিসটা কি? এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত তথ্য দাও। যদি দিতে পারো তাহলে তুমি নবী, আর না হয় তুমি নবী না। প্রশ্ন করলেন কয়টা? তিনটা। এখন যে কথাটা বলবো, এই কথাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং মনে রাখবেন, কারণ শানে নজুলের শেষ দিকে এই কথাটা আবার কাজে লাগবে। আল্লাহর হাবিব তাদের তিনটা প্রশ্ন শুননা রাসূল পাক জবাবে বললেন, তোমাদের এই তিন প্রশ্নের জবাব আমি দেব, জিব্রাইল আসার আগ পর্যন্ত সময় দাও। জিব্রাইল আসলেই
আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। সময় চাইলেন, কতটুকু সময়? জিবরাইল আসার আগ পর্যন্ত। মুশরিকিনরা বললেন ঠিক আছে, সময় দিলাম সময়। আস্তা দিন চলে গেল, জিবরাইল আসে না, আল্লাহর হাবিব কোনো উত্তর দিতে পারে না। মুশরিকিনরা এসে জিজ্ঞেস করে, জিবরাইল আসছে? কোন আসে নাই তো, আমাকে আরেকটু সময় দেন। ঠিক আছে, সময় দিলাম। পরের দিন একদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন গিয়া কয়, জিবরাইল কি আসছে? আমাদের প্রশ্নের উত্তর কি দিতে পারবেন? কয় না, এখনো তো আসে নাই, আরেকটু সময় দাও। এইভাবে করে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ জিবরাইল আসে না, রাসূল উত্তরও দিতে পারে না। এরকম করে একটানা 15 দিন পর্যন্ত আল্লাহ পাক ওহী বন্ধ রাখছে। কয় দিন? 15টা দিনের ভেতরে রাসূলের অবস্থাটা কি হয়েছে একটু কি ভাবতে পারতেছেন? ওরা সকালে একবার, বিকালে একবার, সকালে একবার, বিকালে একবার রাসূলের কাছে আইসা, মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দাও। জিবরাইল কি এখনো আসছে না নাকি আর আইতো না? আমরা প্রশ্নের উত্তর দাও। আর এরা কত খুশি, এতদিনে মুহাম্মদ আটকাইছে, এতদিনে মুহাম্মদ রে আটকাইছি। 15 দিন হয়ে গেছে, উত্তর দিতে পারে না, আর উত্তর দিতে পারবে না, মুহাম্মদ রে আটকাইয়া ফেলছি। নাউজুবিল্লাহ বলে। এদের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, এতদিন যে মুহাম্মদের কাছে শয়তানটা আইতো, এই শয়তানটা এখন আর আসেও না, মুহাম্মদ উত্তরও দিতে পারে না। অর্থাৎ জিবরাইল আমিনকে শয়তান বলে সম্বোধন করতেছে। আবার কেউ কেউ বলতে লাগলো, ও মুহাম্মদের খোদা এখন মুহাম্মদের প্রতি নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, এই কারণে তো আর কোনো ওহী টহী পাঠা না, আর মুহাম্মদও আমরা প্রশ্নের উত্তর দিতে পারে না। গেল গা কয়দিন? 15 দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, মুশরিকিনরা যত কথা বলেছে, আল্লাহর নবী তাদের কথাগুলির সহ্য করে নিয়েছে, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। যেই মাত্র ওরা বলতে শুরু করলো মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে, আল্লাহর হাবিব এই কথাটা সহ্য করে নিতে পারলেন না। নবীজির কলিজা ভাঙ্গা নবীর চোখ দিয়ে যেন পানি বের হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন লম্বা একটা সেজদা লাগাইছে, সেজদা লাগায়া সেজদার ভেতরে কান্দে আর আল্লাহ। মুশরিকিনরা দি কয়, তুমি আল্লাহ নাকি আমার প্রতি বেজার হয়ে গেছো? আল্লাহ তুমি যদি বেজার হয়ে যাও, আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ গো, আমার অবস্থা কি হবে? রাসূল পাকের কান্নার কারণে চোখের পানি নিচের দিকে পড়তে পড়তে সেজদার জায়গা বরাবর, চেহারা বরাবর নিচের মাটি গুলো একদম কাদা হয়ে গেছে। আর সেজদা এমন লম্বা দিয়েছে, আল্লাহ হাবিব পা গুলিকে ধরে রাখতে পারলেন না, পা গুলি আপনি আপনি পেছন দিকে সরে গেছে। রাসূল পাকের চেহারায় আনোয়ার মাটির মধ্যে চাপ দিয়া লাইগে গেছে। আল্লাহর নবী চেহারায় আনোয়ার একদম লাল হয়ে গেছে। রাসূল পাক সেজদার ভেতরে এই অবস্থায় চিল্লায় চিল্লায় বলতেছে, ওগো আমার আল্লাহ, আল্লাহ আপনি নাকি আমার প্রতি বেজার হয়ে গেছেন? আপনি যদি বেজার হয়ে যান আমার কি উপায় হবে? এমন সময় আহকামুল হাকিমিন
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের ডাক দিয়ে কয়, যারে জিবরাইল যা যা আমার হাবিবের কানে গিয়ে সূরাতুদ দুহা তেলাওয়াত করে দে। আমার বন্ধুরে জানে দিলে জিবরাইল আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি বেজার হয় না। আল্লাহু আকবার বলে। এমনি জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবের কানের কাছে সালাম দিলেন। যেই মাত্র জিবরাইল সালাম দিয়েছে, আল্লাহর নবী কলিজার ভেতরে যেন আলাদা একটা শান্তি অনুভব হইতেছে। জিবরাইল 15টা দিন পরে আসছে। নবী পাক সিজদা থেকে টান দিয়া মাথাটা উঠাইয়া সোজা দাঁড়াইয়া জিবরাইলের টান দিয়া সিনার সঙ্গে চাপ দিয়া ধরছে। আল্লাহর নবী ডাক দিয়া করে, জিবরাইল এতদিন পর্যন্ত আমারে না দেখে তুমি কেমনে থাকলা? আজকে 15টা দিন হয়ে গেল তুমি আসো না, আমারে না দেখে তুমি কেমনে থাকতে পারলা? জিবরাইল আমিন ডাক দিয়া কো, নবী গো আপনার চেহারায় আনোয়ার এক মুহূর্তের জন্য না দেখলে অশান্তি লাগে, ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো অর্ডার নাই, আমিও আসতে পারি না। আজকে অর্ডার হয়েছে, আমি ওহী নিয়ে আসছি, আপনি শুনেন। মহান আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যায়নি, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আস্তে একটা সূরা আল্লাহ আমাকে দিয়ে পাঠাইছে। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সুবহানাল্লাহ পড়ে। এমনি জিবরাইল আমিন আল্লাহর নবীর কানে কানে পড়তেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মোহাব্বতের আওয়াজে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, না গো নবী না না, মুশরিকিনদের কথায় আপনি হাবিব মনে কষ্ট নিবেন না। আমি আল্লাহ দুইটা জিনিসের কসম করে বললাম, আপনার প্রতি আমি বেজার হয়ে যাইনি। ওয়াদ-দুহা চাষের সময়ের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যাইনি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইনি, বরং আগে যেমন সন্তুষ্ট ছিলাম এখনো সন্তুষ্ট আছি। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সব সময়ের জন্য আপনার উপরে সন্তুষ্ট থাকব। শুধু সন্তুষ্টই না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, আপনাকে আখিরাতে যা দেওয়া হবে, যেই নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামত দুনিয়ার তুলনায় হাজার হাজার গুণ বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের সান্ত্বনা দিয়েছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দিয়া মালামাল করা হবে গো, যে নিয়ামত পাইয়া আপনি নবী আমি রবের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুশরিকিনরা রাসূলকে মস্করা করত, মজাক করত। মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে। আল্লাহ সূরা নাযিল করে তার হাবিবের সান্ত্বনা দিয়েছে। এখন আমরা সূরার ভেতরের কথাগুলি ধারাবাহিকভাবে শুনতে থাকবো ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো আল্লাহর রহমতে? ধৈর্য আছে?
মহাব্বতে কয়েক মর্তবা জিকির করেন, পরীক্ষামূলক জিকির। আপনাদের জিকিরের আওয়াজটা যত সুন্দর হবে, যত উঁচা হবে, ইনশাআল্লাহ আলোচনা তত লম্বা হবে। আর যদি দিকে আপনাদের জিকিরের আওয়াজের বাপ বালানা, আমি কিন্তু আখিরু দাওয়ানা সাপ কতই বলা। মহাব্বতের আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুফতি শব্দ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পানি লাগে না, মহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सेवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे माबूद हकीकी इलाह ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह मोहब्बते पढ़ुन ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সবাই সাল্লাল্লাহু। আল্লাহ পাক চাষতের সময়ের কসম খাইছেন। সময়টা কোনটা? এটা যখন পূর্ব আকাশে সূর্য পরিপূর্ণ আলো দিয়ে উঠে, বা পরিপূর্ণ আলো দিয়ে যখন সূর্য উপরের দিকে উঠতে থাকে, যে টাইমটা চাষতের সময়, এটি গুরুত্বপূর্ণ একটি টাইম, ফজিলতপূর্ণ একটি টাইম। যেই টাইমে কোনো মানুষ সেজদা দিয়ে আল্লাহর কাছে যে কোনো দোয়া করবে, এই দোয়াটি কবুল হয়ে যায়। এই টাইমের কসম খাইছে। আর একটা কসম খাইছেন লাইলে সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনী। এখানে অন্ধকার আচ্ছন্ন রজনী দিয়া মোরাদ হইল রাতের একদম যখন রাত্রটা গভীরে পৌঁছে যায়, এর মানে রাতের 3 ভাগের 2টা ভাগ যখন বিদায় হয়ে যায়, আর একটা অংশ বাকি থাকে, যেই টাইমে মহান আল্লাহ রব্বুল আলামিন তার আরশে আজিম সাইরা দিয়া আল্লাহ নিজে বান্দার ভালোবাসার মহাব্বতের কারণে সামায়ে দুনিয়ার আসমানটার মধ্যে নাজিল হয়ে যায়।